আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। গত একটি ভিডিওতে আমরা চারটি ডিটারমিনার্স নিয়ে আলোচনা করেছিলাম। আজ ইনশাআল্লাহ আরও চারটি ডিটারমিনার্স নিয়ে খুবই গুরুত্বপূর্ণ চারটি ডিটারমিনার্স নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। এবং এগুলির সাথে এক্সাম রিলেটেড অর্থাৎ প্রিভিয়াস ইয়ারে যে সকল কোশ্চেন এসেছিল এগুলি রিলেটেড আমি প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন তুলে দিয়ে বোঝাবো ইনশাআল্লাহ। আমরা আজকে প্রথমত ইচ এর ব্যবহার শিখব। ইচ কখন ব্যবহার করা হয়? অনেক সময় এক্সামে আসে, পরীক্ষাতে আসে ড্যাশ অফ দিয়ে। দেখেন, যদি এখানে ইচ কাউন্টেবল নাউনের ক্ষেত্রে মনে রাখবেন, কাউন্টেবল নাউনের ক্ষেত্রে অর্থাৎ ইচ এর পরে যদি অফ হয়, তারপরে শব্দটা যদি কাউন্টেবল নাউন হয়, যেমন each of the students, আমরা এখানে অফ দেখি তারপরে শব্দটা দেখব। এই শব্দটা যদি কাউন্টেবল নাউন হয়, এই শব্দটা যদি কাউন্টেবল নাউন হয় তখন আমরা এখানে ইচ ব্যবহার করব। each of the students। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখানে যদি ড্যাশ এর পরে অফ হয়, তারপরে শব্দটি যদি কাউন্টেবল নাউন হয়, তাহলে আমরা কি ব্যবহার করব? ইচ ব্যবহার করব। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। এই কোশ্চেনটি 2012 HSLC এক্সামে এসেছিল। চলুন এখন আমরা মাছ নিয়ে একটু ডিসকাস করি। নাম্বার 2, মাছ কখন ব্যবহার করা হয়? আমরা কখন মাছ ব্যবহার করব? এক্সামে ব্যবহার করব। মাছ কখন ব্যবহার করব? যদি আনকাউন্টেবল নাউন হয়। যদি আনকাউন্টেবল নাউন হয়, অর্থাৎ আমি একটা এক্সাম্পল দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দিব। যেমন দেখেন, we found the house without dash difficulty। এখানে ডিফিকাল্টি শব্দটি আনকাউন্টেবল নাউন, তাই আমরা এখানে মাছ ব্যবহার করব। যদি দেখি আমরা কোনো অপশনে ইচ, মাছ, মোর এরকম এসেছে, তখন ড্যাশ এর পরে শব্দটি যদি আনকাউন্টেবল নাউন হয়, তাহলে আমরা মাছ ব্যবহার করব। আর এই কোশ্চেনটি 2017 ইংরেজিতে HSLC তে এসেছিল। HSLC। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন আমরা মেনি এবং মোর এর ব্যবহার জানব। মেনি কখন ব্যবহার করা হয়? মেনি কাউন্টেবল নাউনের ক্ষেত্রে ব্যবহার করা হয়। কাউন্টেবল নাউনের ক্ষেত্রে ব্যবহার করা হয়। মানে একটি এক্সাম্পল দিলে আশা করি আপনারা বুঝতে পারবেন। আমি এমন একটা এক্সাম্পল দেব যেটা প্রিভিয়াস ইয়ারে এসেছিল। ওকে, চলুন। দ্য গার্ল হ্যাজ মেনি গুড কোয়ালিটিজ এর অর্থ হলো মেয়েটির কাছে অনেক ভালো গুণ আছে। চলুন, আশা করি আপনারা বুঝতে পেরেছেন মেনি কখন ব্যবহার করা হয়। আর এই কোশ্চেনটা, এই এক্সাম্পলটা 2006 সালে HSLC তে এসেছিল। 2006 সালে HSLC তে এসেছিল। এখন আমাদের সবচেয়ে লাস্ট যেটা মোর শব্দ, সেটা নিয়ে কথা বলবো। মোর কখন ব্যবহার করা হয়? মোর কম্পারেটিভ ক্ষেত্রে ব্যবহার করা হয়। কম্পারেটিভ অর্থাৎ তুলনা করার সময় ব্যবহার করা হয় মোর। যেমন আই গট, একটা এক্সাম্পল দিয়ে আশা করি আপনারা বুঝতে পারবেন। এবং সেই এক্সাম্পলটা হবে প্রিভিয়াস ইয়ারের, অর্থাৎ প্রিভিয়াস ইয়ারে এসেছিল। চলুন, I got more। Okay, I got
more help from my mother than my father. আমি আমার মায়ের কাছ থেকে অনেক বেশি সাহায্য পেয়েছিলাম আমার বাবা থেকে, অর্থাৎ আমার বাবা থেকে আমার মার কাছ থেকে অনেক বেশি আমি সাহায্য পেয়েছিলাম। অর্থাৎ এখানে কম্পেয়ার করা যাচ্ছে, আমার বাবা থেকে মার কাছ থেকে বেশি সাহায্য পেয়েছি। ওকে, এবং সেই এক্সাম্পলটা 1900 এবং সেই এক্সাম্পলটা 1999 সালে 1999 HSLC-তে এসেছিল। আশা করি আপনারা বুঝতে পেরেছেন মোর কখন ব্যবহার করা হয়। চলুন মোরের আরেকটি ব্যবহার আমরা জেনে নেই। মোর সেম কম্পারেটিভ ক্ষেত্রে, কম্পারেটিভ ডিগ্রির ক্ষেত্রে, অর্থাৎ অ্যাডজেক্টিভ যেটা হবে সেটা যদি 3-এর বেশি সিলেবল হয়, অর্থাৎ বিউটিফুল, বিউটিফুল, ইন্টেলিজেন্ট, লাইক দিস, এরকম যদি হয় তাহলে আমরা মোর ব্যবহার করব। যেমন মাই সিস্টার ইজ মোর বিউটিফুল, এই যে অ্যাডজেক্টিভ বিউটিফুল এটা হলো 3-এর চেয়ে বেশি, তাই সেই অ্যাডজেক্টিভের পূর্বে মোর এসেছে। ইন্টেলিজেন্ট শব্দ যদি আসে তাহলে ইন্টেলিজেন্ট শব্দের পূর্বে মোর বসবে। তো আমি একটা কথা দেখেন, মাই সিস্টার ইজ মোর বিউটিফুল দেন মি, অর্থাৎ আমার চাইতে, আমার থেকে আমার বোন অনেক সুন্দর। আপনারা বুঝতে পেরেছেন আশা করি। ইচ, মাচ, মেনি, মোর এগুলি আপনাদের সামনে একটা ডিসকাস করেছি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন নিয়ে। এগুলি প্রিভিয়াস ইয়ার এসেছে, তাই আমি আপনাদের সামনে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন তুলে আপনাদের বোঝাচ্ছি। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আশা করি নেক্সট যে ভিডিও আসবে সেই ভিডিওটাও ডিটারমিনার্স রিলেটেড থাকবে।